ঘটনা রমজানের শেষের দিকের। তারাবি নামাজে ইমাম সূরা ভুল পড়েছে বলে অভিযোগ করেন মোতালেব শিকদার নামের এক ব্যক্তি। তাই ইমামের বেতন দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তিনি। এ সময় তারই ভাতিজা হোসেন শিকদার ইমামের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করেন। এরপর পকেটে ছুরি নিয়েই চাচা মোতালেব নামাজ পড়েন কয়েকদিন। সুযোগ বুঝে একদিন মসজিদের সামনেই ভাতিজার বুকে ছুরি বসিয়ে দেন। মেইন উদ্দেশ্য হলো জায়গা জমি, সেই উদ্দেশ্য নিয়ে তারা দরিয়া বুক পোছাইয়া ছুরি মারছে। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী, আছে ছোট এক ছেলে ও এক মেয়েও। পরিবারের একমাত্র সম্বলই ছিল হোসেন শিকদার। সেই হোসেনকে মসজিদের সামনেই বুকে ছুরি বসিয়ে মেরে ফেলল আপন চাচা। তারাবি নামাজে সূরা ভুল নিয়ে চাচার কথার বিরুদ্ধে যাওয়ায় কাল হলো হোসেনের। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। হোসেনের ওরা ওই 4-5 জনে ধরিয়া 2-3 জনে কুফাই আর ওই 2-3 জন ওরা ধরিয়ে রাখছে। কিন্তু দেখছি 4 জন মানুষ চোখে দেখছি, আরগুলো সব দৌড়েই গেছে। আমরা আইছি পর ওরা দৌড়েই গেছে। এমনই লোমহর্ষক ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামে। জানা গেছে 29 রমজান ভাতিজাকে খুন করার উদ্দেশ্যে তারাবি নামাজে পকেটে চাকু নিয়ে নামাজ পড়তে আসেন চাচা মোতালেব শিকদার। তারাবি শেষে ভাতিজা হোসেন শিকদার মসজিদের বাইরে আসার সাথে সাথে পকেটে থাকা চাকু বের করে ভাতিজার বুকে কয়েকবার বসিয়ে দেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন হোসেন। তারপর থেকেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন হোসেন। শুক্রবার রাতে মারা যান তিনি। সঠিক বিচার চাই, যাতে মাইয়া ছেলে মেয়ে লইয়ে যেন বউ বাঁচতে পারে। আমি ফাঁসি চাই, ফাঁসি চাই। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। অনুসন্ধান করে জানা গেছে তাদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। বিষয়টি নিয়ে 9 এপ্রিল একটি মামলাও দায়ের করা হয়েছে। আমরা তাৎক্ষণিক এই বিষয়ে মামলা নেই। মামলা নিয়ে 7 জনের বিরুদ্ধে তারা মামলা দেয় এবং মেইন অ্যাকিউজড যে তাকে আমরা তাৎক্ষণিক গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। আর অন্যান্য আসামিরা তারা এরপরে জামিন নেয়। তো গতকালকে জানা যায় যে এই যে ভিকটিম, এই রোগী, সে শেরেবাংলা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছে। তো আমরা মৃত্যুর ছাড়পত্র পেলে, মৃত্যুর সনদপত্র পেলে আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করব। আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আগে থেকেই তাদের উপর ক্ষোভ ছিল মোতালেব শিকদারের। তাদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই নামাজকে ইস্যু করে সুযোগ বুঝে তারা এই ঘটনা ঘটিয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।